আজকে কথা বলবো কারা কারা ফ্যামিলি কার্ড পাবেন না। এমন 6টি শ্রেণীর লোক আছে যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না কখনোই। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী মাসের 10 তারিখে শুভ উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড, যেটার মাধ্যমে অর্থ সহায়তা অথবা খাদ্য সহায়তা পাবেন। এটা ছিল বর্তমানে বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারের মধ্যে একটি। তো এটি যেহেতু বিতরণ করতেছে, তো প্রথম অবস্থায় যেটা বলা হয়েছিল যে 5 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রত্যেকটা ফ্যামিলি এই কার্ডের আওতায় পড়বে। তো বর্তমানে যতটুকু জানা গেছে যে 6টি ক্যাটাগরি বা 6টি শ্রেণীর লোক আছে যাদেরকে কখনোই এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। তো এই 6টি ফ্যামিলি কোন কোন ফ্যামিলি যে এই ফ্যামিলি কার্ড পাবেন না, তাদের মধ্যে প্রথমেই যেটা সেটা হলো আপনার বাড়িতে যদি এসি থাকে তাহলে আপনি কখনোই ফ্যামিলি কার্ড পাবেন না। অর্থাৎ বুঝতেই পারছেন যাদের বাড়িতে এসি আছে তারা কখনোই ফ্যামিলি কার্ড পাবেন না। এটা হলো এক শ্রেণী। এখন আসেন 2 নাম্বার শ্রেণী যেটা সেটা হলো যাদের একটি গাড়ি আছে। অর্থাৎ অনেক ফ্যামিলি আছে যাদের পরিবারে গাড়ি বহন করেন বা গাড়ি ব্যবহার করেন, ওই ধরনের ফ্যামিলি যারা আছে তারা এই যে ফ্যামিলি কার্ড সেটা কিন্তু পাবেন না। তো 3 নাম্বারে যেটা আছে সেটা হলো সরকারি চাকরিজীবী। অর্থাৎ আপনার পরিবারে কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে ওই পরিবারে ফ্যামিলি কার্ড পাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যাদের ফ্যামিলিতে সরকারি কোনো চাকরিজীবী লোক আছে বা সরকারি চাকরিজীবী পেশায় লোক আছেন, ওই ধরনের ফ্যামিলি আপনার ফ্যামিলি কার্ড পাবেন না। তারপরে যেটা সেটা হলো 4 নম্বরে, সেটা হলো বিলাসবহুল সম্পদের মালিক বা অঢেল সম্পদের মালিক। তো যারা উচ্চবিত্ত সম্পদশালী বা গ্রামের মধ্যে ভালো সম্পদশালী লোক আছেন তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডের আন্ডারে পড়বেন না। তারপরে আসেন যেটা সেটা হলো লাইসেন্স পেনশন। যদি আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি পেনশন পায় বা রিটায়ার্ড পেনশন, যে ধরনের কোনো পেনশন পায় বা পেনশন পেয়ে থাকে তাহলে ওই ধরনের ফ্যামিলি কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন না। তারপর যেটা আছে লাইসেন্স, যে বাণিজ্যিক লাইসেন্স বা বড় ধরনের ব্যবসা, যাদের বাণিজ্যিক লাইসেন্স আছে অথবা বড় ধরনের ব্যবসা আছে, অর্থাৎ যারা বাণিজ্যিক লাইসেন্স নিছেন অথবা বড় ধরনের ব্যবসা করেন তারাও এই ফ্যামিলি কার্ডের আন্ডারে পারবেন না। তো বুঝতেই পারছেন মোটামুটি এই 6 ক্যাটাগরির লোকজন যারা আছেন তারা কিন্তু বর্তমানে এই কার্ডগুলো পাচ্ছেন না। তো আমি আবারও বলে দিই, যাদের 1 নম্বরে হলো যাদের বাড়িতে এসি আছে, 2 নম্বরে হলো যাদের গাড়ি আছে বা কার আছে, 3 নম্বরে হলো যারা সরকারি চাকরিজীবী, 4 নম্বরে হলো যারা বিলাসবহুল সম্পদের মালিক, 5 নম্বরে হলো যারা পেনশন প্রাপ্ত লোকজন আছেন, 6 নম্বরে হলো যাদের বাণিজ্যিক লাইসেন্স আছে বা ব্যবসা আছে। এই যে 6টি ক্যাটাগরির লোক তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডের আন্ডারে কখনোই পড়বেন না, তারা কিন্তু পাবেন না। এছাড়া যারা হত দরিদ্র আছে, ভূমিহীন আছে, যাদের ভূমির পরিমাণ 0.5 একরের কম, এবং যারা ক্ষুদ্র সম্প্রদায়ের লোকজন আছেন, হত দরিদ্র লোকজন আছেন, শুধুমাত্র তারাই আপাতত এই কার্ডটি পেতে যাচ্ছেন। তো আজকের বিষয়টা হলো যারা অপেক্ষায় আছেন প্রত্যেকেই অপেক্ষায় আছেন যে এই কার্ডটি কখন প্রদান করা হবে, কখন পাবেন। তো সাধারণত এই 6 ক্যাটাগরির লোকদের জন্য এটা বলা যায় যে একটি দুঃসংবাদ পাবেন না। তো এই বিষয়ে যদি আরো কিছু জানা থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।